তারা আক্রমণ করে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ সৃষ্টি করে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত তালহা জুবাইর ওনাদের সঙ্গেও সিফিনের একটি যুদ্ধ হয়েছিল, সেখানেও একই কাজেই মুনাফিকরা করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এইভাবে পর্যায়ক্রমে মুসলিম জাহানকে দ্বিখণ্ডিত করা এবং টুকরা টুকরা করার জন্য ইহুদিরা বা বিভিন্ন মুনাফিকরা তারা প্রচেষ্টা করে গেছে। সম্মানিত হাজিরিন, আমরা জানি অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি যখন কূটনৈতিকভাবে হযরতে মুয়াবিয়া সিরিয়ার অঞ্চলে শাসন কার্য পরিচালনা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা, মক্কা সহ কুফা এই সাইডে তিনি ইসলামের খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। এভাবে চলতে থাকে। অবশেষে এক শ্রেণীর মানুষ খারেজি, যাদেরকে বলা হয়, অনেক লম্বা চওড়া ঘটনা, খারেজিদের পক্ষ থেকে 3 জনকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে। হযরতে আলী, হযরতে মুয়াবিয়া এবং হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করতে তারা ফন্দি ফিকিরে আটে। একই দিনে ফজরের নামাজের সময় 3 জনকে হত্যা করার জন্য তারা এরকমভাবে ওত পেতে থাকে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই ফজরের নামাজে মসজিদে উপস্থিত না হওয়ার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। হযরত আমর ইবনুল আস বেঁচে গিয়েছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে আসতেছিলেন। এই মুহূর্তে পিছন থেকে অতর্কিতভাবে তাকে গলার উপরে তরোয়াল দিয়ে কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুসলিম জাহানের অধিকাংশ মক্কা মদিনা থেকে শুরু করে ইরাকের কুফা সহ এই শ্রেণীর এই দিকের যে সমস্ত মানুষেরা ছিল, মুসলিমরা ছিল, তারা বলল যে আপনি খলিফা হিসেবে আপনি দায়িত্ব গ্রহণ করুন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, অপোজিটে সিরিয়া শামের ওই পাশে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব পালন করছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এভাবে যদি মুসলিম জাহান 2 খণ্ডে বিভক্ত হয়ে থাকে, ইসলাম সম্প্রসারিত হওয়া বাদ দিয়ে সংকুচিত হয়ে যাবে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সমঝোতা করলেন। তিনি বললেন, আমি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করে শান্তি আসবে না, আরো বিশৃঙ্খলা বাড়বে। আমি বিশৃঙ্খলা কমানোর জন্যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য স্বীকার করে নিলাম। ওনাকেই মুসলিম জাহানের একচ্ছত্র খলিফা হিসেবে ওনার কাছে আমরা সকলে বায়াত গ্রহণ করি। সুবহানাল্লাহ। এই মর্মে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে আমার এই হাসান মুসলিম জাহানের এমন একটি বিপদের মুহূর্তে তার দ্বারা একটা সমঝোতা হবে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, সুতরাং তাকে সম্মান করে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা ওনার আনুগত্য স্বীকার করে নিলাম, উনি মুসলিম জাহান পরিচালনা করুক। 20 বছর পর্যন্ত হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কোনো সমস্যা ছিল না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন তিনি করতেন, উপঢৌকন দিতেন। তাদের বিভিন্ন মুসলিম উম্মতের প্রতি তাদের যে খেদমত, দান ধ্যান করার জন্য তাদেরকে টাকা পয়সা দিতেন। সকল কিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। সমস্যা সৃষ্টি হলো তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করার আগ মুহূর্তে খলিফা নির্বাচন করে দিয়ে যাবেন। যেহেতু 20 বছরের খলিফা, দীর্ঘদিন তার একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হয়েছে। তার আশেপাশের আমির উমরারা তারা বলল যে আপনার ইন্তেকালের পরে আপনি খলিফা নির্বাচন করে দিয়ে যান আপনারই সন্তান এই ইয়াজিদকে। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ কিন্তু শুরুতে খারাপ ছিল না, তিনি তাবেঈ ছিলেন। তার দ্বারা ইসলাম সম্প্রসারিত হয়েছে। তিনি একটি জায়গায় বিজয় লাভ করেছিলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ওখানে যারা বিজয় লাভ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা বাঁধলো এই যে অতিরিক্ত তেলবাজ, আশপাশের তেলবাজি মানুষ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা সকলেই আনুগত্য স্বীকার করলাম আপনার ছেলে ইয়াজিদের জন্য, আপনি ইয়াজিদকে খলিফা নির্বাচন করে যান। ওনার আশেপাশে সকলের অনুরোধ বিনিরোধ উপেক্ষা না করতে পেরে, হতে পারে তার এটা ইজতিহাদি ভুল ছিল, সেটা আল্লাহ পাক বুঝবেন, আমাদের বলার কিছু নাই। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন ইয়াজিদকে খলিফা নির্বাচন করে যাওয়ার। কিন্তু এই বিষয়টা মদিনা, মক্কা, কুফা সহ এই সাইডে যেখানে ইসলামের প্রথম পদাচারণা, এই শ্রেণীর মানুষ বা সাহাবায়ে আজমাইন যারা জীবিত ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন, তারা এই বিষয়টা স্বীকার করলেন না। কারণ হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যোগ্য থাকার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে খলিফা বানিয়ে যান নাই, কারণ এটা একটা রাজতন্ত্রের
সূচনা তৈরি করবে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তানকে খলিফা হিসেবে নিয়োগ দিলেন, তখন এই সূচনাটা এখান থেকে শুরু হলো। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা চওড়া ঘটনা, এটা বলতে গেলে পরে আমাদের সময় শেষ হয়ে যাবে। এমনিতেই আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। মূল বিষয় যেটা, সেটা হলো হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদ্রোহ করেন নাই। তিনি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু নেতৃত্ব প্রদান করার জন্যে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। অবশেষে ফুরাত প্রান্তরে, ফুরাতের পাশে কারবালার ময়দানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবরুদ্ধ করে, তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, আমাকে হয় পুনরায় মক্কা মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাওয়া হোক, নতুবা আমাকে এই মুসলিম জাহানের একটি সীমান্তবর্তী এলাকায় সেখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হোক, আমরা শেষ সময়ে জিহাদ করে আমাদের নিজের জীবনকে উৎসর্গ করবো। সুবহানাল্লাহ। কিন্তু যারা করতে দেয় নাই, এই পাপিষ্ট নরধম যারা নবীজির আওলাদের উপরে সর্বশেষ তরোয়াল উঁচু করেছে, তাদের প্রত্যেকের পরিণতি হয়েছে একেবারে জঘন্য থেকে জঘন্যতম। এমনকি ইয়াজিদ ভালো শুরুতে থাকার পরেও যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, পরবর্তী 3টি বছর এত কষ্ট করে এত বড় দায়িত্ব তিনি গ্রহণ করলেন। মাত্র 3 বছরের তার নেতৃত্ব ছিল। 3 বছরে 3টি অন্যায় করেছে সে এই সাহাবীদেরকে বাধ্য করতে চেয়েছিল যে আমার আনুগত্য স্বীকার করুক। এজন্য সে মদিনা অবরোধ করেছিল, মদিনার মানুষদেরকে ধরপাকড়া করেছিল, অনেককে বিনা দোষে শাস্তি দিয়েছিল। এরপরে মক্কা নগরীকে অবরোধ করেছিল, বাইতুল্লাহর মতো পবিত্রতম স্থানে তারা পাথর নিক্ষেপ করে অগ্নি সংযোগ করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করেই ছিল। এই 3টি জঘন্যতম অপরাধ। 3 বছর পরে সে দুনিয়ার জগৎ থেকে বিদায় নেয়, এবং কি একটা রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, ওটা ওই সময়ের কোনো হেকিম, কোনো ডাক্তার তাকে সারাতে পারে নাই। পরবর্তীতে তার ছেলে সামান্য কয়েক মাসের জন্য এই নেতৃত্বে আসে, কিন্তু সে বলে যে না, আমি এই অভিশপ্ত নেতৃত্বের দায়িত্ব নিতে চাই না, সুতরাং মুসলিম জাহান যাকে দায়িত্ব দেয় তার নেতৃত্বেই এই খেলাফত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো লম্বা চওড়া ঘটনা আরো আছে, অনেক বিষয়। মূলত আমাদের আজকের এই আশুরার দিনে আমি গত জুমায় বলেছিলাম যে আজকের দিন এবং এর সাথে মিলিয়ে আগে এবং পরে এই 2টা দিন কমপক্ষে নফল রোজা রাখা। একদিন রোজা রাখলে, আশুরার দিন রোজা রাখলে বিগত বছরের আল্লাহ পাক সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে নফল ইবাদত আরো বেশি বেশি করে করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা সেই আহলে বায়াত বা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে সমস্ত পরিবার পরিজন যারা ছিলেন, যারা তার আহাল ছিলেন, পরিবার ছিলেন, সকলের জন্য আজকে আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের শান মান যেন আরো বৃদ্ধি করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এছাড়াও যে সমস্ত নরাধম ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে আঘাত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? তবে এই মর্মে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি কোনোভাবে গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কিন্তু গুনাহ লিখবেন। সুতরাং এ বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি, কোনো সারাসারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন, ফয়সালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের করণীয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শিখানো পথ, যেই শিক্ষা তিনি দিয়ে গেছেন, বাতিলের সামনে কখনো মাথা নুইয়ে চলা যাবে না। তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সমাজে, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সজ্ঞানে, সরাসরি সচক্ষে অথবা তার সমসাময়িক সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করেছেন এবং সাহাবী হিসেবে, সাথী হিসেবে ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য তারা তাদের জান মাল সবকিছুকে উৎসর্গ করে দিয়েছেন, সর্বশেষ ওই ব্যক্তিরা যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে সাহাবী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ অথবা সাহাবীদের মাধ্যমে ইসলাম গ্রহণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক, রাসূলকে দেখেছেন এবং
অবশেষে ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন। এরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সাহাবী তাদের স্তর কি? এখানে বলা হয়েছে যে আসহাবিকান নুজুম, নবীজি বলেছেন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য বা নক্ষত্রের মতো। নক্ষত্রের তুলনা কেন করা হলো? নক্ষত্র বর্তমান সময়ে ম্যাপ আছে, কম্পাস আছে। আপনি সমুদ্রে জাহাজ নিয়ে যাবেন, আপনি কম্পাস দেখে দেখে জাহাজ আপনার সামনের দিকে এগিয়ে যাবে। বিমানে চলাফেরা করেন, সেখানে রোড আছে, ওই রোডকে পরিচালনা করার জন্য কম্পাস আছে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে ওই সময়ে মানুষ সাগর পাড়ি দিলে, নদী পাড়ি দিলে এবং মরুভূমি পাড়ি দিতে গেলে পরে কম্পাস ছিল না। ওই সময় আল্লাহর দেওয়া নিয়ামত কম্পাস ছিল আকাশের তারকা। তারকা দেখে দেখে, তারকার পজিশন দেখে দেখে, সূর্য চন্দ্র দেখে দেখে মানুষ পথ চলে তারা গন্তব্যে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু তারকা দেখে দেখে মানুষ গন্তব্যে পৌঁছে যায়, আল্লাহ রাসূল বললেন যে আমার এক একজন সাহাবী ঠিক সেই তারকা তুল্য, যাদেরকে একজন আদনা থেকে আদনা, সবচাইতে ছোট, সবচাইতে সর্বনিম্ন পর্যায়ের সাহাবীকে অনুসরণ কেউ যদি করে, তার মতো যদি জীবনযাপন করে, সে তার গন্তব্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে সে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা, সাহাবায়ে আজমাইনগণ সমালোচনার ঊর্ধ্বে। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ ছিল হযরতে মুয়াবিয়ার সন্তান। সাহাবীদের পরের স্তর হলো তাবেঈ। তাবেঈ বলা হয় তাদেরকে যারা তাদের জীবদ্দশায় সাহাবায়ে আজমাইনদের সহচর্য যারা পেয়েছিলেন, সাহাবীদের সহচর্য পেয়েছিলেন, দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকেছেন, সাহাবীদেরকে দেখেছেন, তাদের কাছ থেকে এলেম অর্জন করেছেন, তাদের পাশে থেকেছেন এবং সর্বশেষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। এরা হলো তাবেঈ। ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে কিন্তু আবার তাবেঈ না। কথা বুঝতে পারছি? সম্মানিত হাজিরিন, ইয়াজিদ ছিল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান। সেই হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী। শুধু সাহাবী নয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন কাতেবে ওহী, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম লেখার ক্ষেত্রে যে কয়েকজন সাহাবীর নাম তাফসিরের ইতিহাসে বা তাফসিরে উল্লেখ রয়েছে, তার মধ্যে অন্যতম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। খুব শিক্ষিত মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, কূটনৈতিক একজন ব্যক্তিত্বে পরিণত ছিলেন তিনি। তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন, যদিও কাফের অবস্থায় দিয়েছেন, অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবক বয়স, আল্লাহ রাসূলকে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আমি এর আগেও বলেছি, মক্কা কিন্তু সাধারণ কোনো শহর নয়। মক্কা এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম শহর। ধরতে গেলে পৃথিবীতে সবচাইতে জায়গার দাম, 1 বিঘত জায়গার দাম সবচাইতে বেশি হলো, সারা পৃথিবীর মধ্যে আপনি সার্চ করলে পাবেন মক্কা শরীফের জায়গার দাম সবচাইতে বেশি। সম্মানিত হাজিরিন, যেই শহর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি নবী রাসূলদের, প্রায় অধিকাংশ নবী রাসূলদের পদচারণা, এবং এটা হলো পৃথিবীর একেবারে নাভিস্থল বলা হয়। মাথা থেকে পা পর্যন্ত মাঝখানে যে জায়গাটা, সেটা হলো নাভি। এটা পৃথিবীর নাভিস্থল বলা হয়। সম্মানিত হাজিরিন, সেই বিখ্যাত শহরের যেটি শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান, সে কি সাধারণ কোনো মানুষ? জোরে বলেন, সাধারণ মানুষ? যদিও কাফেরদের নেতৃত্ব দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, নেতৃত্ব কিন্তু কড়া নেতৃত্ব ছিল তাদের। ওইরকম একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যখন ইসলামের সুশীতল ছায়ার নিচে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার নিজের সমস্ত কিছুকে সোপার্দ করে দিলেন, বললেন, ভাতিজা, জীবনে যা হয়েছে সব ভুল হয়ে গেছে, আল্লাহ পাক তওবার দরজা খুলে দিয়েছেন, যেহেতু খুলে রেখেছেন, সুতরাং শেষ সময় এসে হলেও আমাকে ইসলামের নিচে আশ্রয় দাও বা আমাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিলেন। মক্কা বিজয়ের দিন বললেন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদের উপরে কোনো আক্রমণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।